যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের কলাম্বিয়া হাইটস শহরের এই বাসা থেকেই বৃহস্পতিবার 5 বছরের শিশু লিয়াম কোনেহো রামোসকে তার বাবা সহ আটক করে নিয়ে যায় দেশটির অভিবাসন আইন প্রয়োগকারী বাহিনী আইসিই। জানা যায় তারা ছিলেন ইকুয়েডরের নাগরিক এবং বৈধ কাগজপত্র নিয়েই যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান হৃদয় বিদারক এই ঘটনার অভিজ্ঞতা। আমি ঘর থেকে শুনতে পাই পাশের ব্লকে অনেক হট্টগোল হচ্ছে। আমার সন্তানের বন্ধুদের বাসা ওই ব্লকে, তাই আমি ছুটে যাই। গিয়ে দেখি আইসির লোকদের প্রতিবেশীরা লিয়ামকে নিয়ে যেতে বাধা দিচ্ছিল, কিন্তু ওদেরকে কিছুতেই আটকানো যায়নি। কলাম্বিয়া হাইটস সিটি কাউন্সিলর মেম্বার রিচাইল জেমসও হয়েছেন এই ঘটনার সাক্ষী। জানান লিয়ামকে তিনি দেখেছেন খুবই আতঙ্কিত অবস্থায়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, লিয়ামের বাবা পলাতক থাকায় অভিবাসন আইন প্রয়োগকারী কর্মকর্তারা তাকে খুঁজছিলেন। ওই সময় শিশুটিকে একা ফেলে রেখে যেতে চাননি তারা, এ কারণে তাকে সঙ্গে নিয়ে গেছে আইসি সদস্যরা। একই দিনের অভিযানে আরও 3 শিশু আটক হয় আইসিই কর্মকর্তাদের হাতে। কলাম্বিয়া হাইটস পাবলিক স্কুল ডিস্ট্রিক্টের সুপারিনটেন্ডেন্ট জেনা স্টেনভিক এক সংবাদ সম্মেলনে বলেন, আটক বাকি 3 জনের মধ্যে 2 জন 17 বছর বয়সী এবং 1 জন 10 বছর বয়সী শিশু। 2025 সালের 30 নভেম্বর পর্যন্ত প্রায় 65,000 মানুষ আইসির আটক কেন্দ্রে ছিলেন। মিনিয়াপলিসে 14 জানুয়ারি পর্যন্ত আইসিই এবং অন্যান্য কেন্দ্রীয় সংস্থার প্রায় 2000 সদস্য মোতায়েন ছিলেন। একই সময় সেখানে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের অতিরিক্ত 800 সদস্যও ছিলেন। সৃষ্টি ঘটক, 71।